আসে তা না। এখানে মনে করেন যে পুরো সিটির ফায়ার সার্ভিস এসে পড়ছে। আমার বাসা হচ্ছে আপনি মহাখালী তেজগাঁতে। আমি তেজগাঁ থেকে যখন এখানে আসতেছি মানে শুধু ফায়ার সার্ভিস। তুই হয় বেবি এখানে তো আমাদের এমন না যে আপনার ফ্ল্যাট বাড়ি আছে বা রাস্তা নাই, যাওয়ার মতন কোনো স্কুপ নাই। মানে আমরা আসলে কিছু বলতে পারতেছি না যে আসলে এখানে কীভাবে আর ওনারা কী করতেছে। প্রশাসনের লোক, প্রশাসন ওনারাই ভালো বলতে পারবে। কি মনে হচ্ছে এখানে আগুন আসলে? না আগুন তো আপনার যে দুইটা আমরা যেটা শুনতেছি যে 2টার থেকে বা 2টার আশেপাশ থেকে যে আগুনটা লাগছে, এই আগুনটা যে আসলে কতক্ষণ জ্বলবে একমাত্র ওনারাই বলতে পারবে। আমার তো মনে হয় যে জ্বলতে জ্বলতে যখন একদম নিঃশেষ হয়ে যাবে তখন এমনি নিভে যাবে, ওনাদের আর কোনো কাজ করা লাগবে না। আপনি কি শুরু থেকে ছিলেন এখানে? জি আমরা শুরু থেকেই এখানে। আমি 1 ঘন্টা পরে আসছি, 3টার দিকে আসছি। 3টাতে আমার কোম্পানি, আমি যে কোম্পানিতে চাকরি করি। তখন কি ফায়ার সার্ভিসের উপস্থিতি কেমন? জি ফায়ার সার্ভিসও অবশ্যই আপনি 8 নাম্বার গেট দিয়ে ফায়ার সার্ভিস ঢুকছে। ফায়ার সার্ভিস ভিতর দিয়ে ঢুকছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে। প্রশাসন তো আসলে এখানে যৌথ বাহিনী কাজ করতেছে, ওনাদের চেষ্টা ওনারা করতেছে। কিভাবে করতেছে ওনারাই বলতে পারবে ভাই। মনে হচ্ছে কোনো চক্রান্ত কাজ করছে এর পিছনে? না এটা ভাই আমরা বলতে পারবো না, চক্রান্ত বা কি এটা আমরা বলতে পারবো না। এটা আসলে প্রশাসন বলতে পারবে। ওনাদের কি ব্যর্থতা নাকি ওনারা যারা ভিতরে ওখানে পেজে কাজ করতেছে ওনারাই বলতে পারবে, আমাদের এটা বলার কোনো সম্ভব না। ভবনটিতে কি পরিমাণ মাল থাকে প্রতিদিন? মাল যেমন আমার কোম্পানিতে কালকে 1200 কার্টন মাল আমরা মানে করছি আর কি। ডেলিভারি আজকে প্রস্তুত ছিল, আজকে কাল মানে শুক্রবার শনিবার দিন অফডে, কালকে আমরা ডেলিভারি নিতে পারতাম 1200 কার্টন শুধু আমার কোম্পানিতে। আমাদের হলে আপনার কমার্শিয়াল যেমন আপনার গেঞ্জি, জুতা, শার্ট, মানে বিভিন্ন চায়না যে প্রোডাক্টগুলো এগুলো সব প্রোডাক্টই ওখানে থাকে। তো এটা দেশের ক্ষতি, শুধু দেশের ক্ষতি না তা না। আমাদের মতন এখানে মনে হয় যে 5000 শ্রমিক আছে, লোটার আছে, যারা গাড়িতে মাল তোলে ওনারা আছে, আমরা যারা গাড়িতে মাল দেই ওই গাড়িওয়ালা আছে, একটা ড্রাইভার আছে, একটা ড্রাইভারের সাথে একটা হেল্পার আছে। শুধু যে আমাদের মালিকের লস তা না, পুরা সবার লস, সবার ক্ষতি। এই ক্ষতি কতদিনে পোষাবে এটা আমরা বলতে পারবো। হাজার পরিমাণ ক্ষতি হয়েছে বলে আপনারা ধারণা করছেন, যেটা এখানে কাজ করেন আপনারা? আসলে এটা তো ইন্টারন্যাশনাল একটা বিমানবন্দর, এখানে কেমন মাল থাকে এটা আপনারাও বুঝতে পারবেন। যারা সাংবাদিক বাইরে এখানে আছেন আপনারা তো অবশ্যই শিক্ষিত মানুষ, আপনারা বলতে পারেন যে এখানে কত টাকার মাল থাকে। এটা আপনাদের একটা ধারণা আছে যে এখানে আসলেও আনুমানিক কত টাকা মাল থাকে। এটা এমন তো না যে ঢাকার বাইরে বা এটা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেক্টরে কত মাল থাকে একটু বলবেন যে এখানে যখন আগুনের সূত্রপাত হয় তখন ছিলেন কিনা, বা যখন লেগেছে ওই খবর শোনার পরে এসেছেন? যে আমরা খবর শোনার পরে আসছি, যখন অফিসিয়াল থেকে আমাদের অফিস থেকে জানানো হচ্ছে তখন আমরা আসছি। কতক্ষণ ধরে আছেন? এই 3টার পর থেকে। জি আমি 3 ঘন্টার অধিক সময়, এখন প্রায় 6:30 বাজে গেছে, 2টার থেকে 6:30 ঘন্টা লাগতে পারে কি বলে মনে হচ্ছে কিনা? না আমরা তো যেভাবে আগুনের ওই লালিশিকান ধোঁয়া যেভাবে দেখতেছে, আমার তো মনে হয় যে আরো 2-3 ঘন্টা লাগবে। এই যে এত বড় একটা আন্তর্জাতিক বিমানবন্দর,